মিশকাতের মধ্যে 60 নম্বর হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিলেন। তার মধ্যে প্রথম উপদেশ বললেন তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। তুমি আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। নবীজি কি বললেন? নবীজি মুআয ইবনে জাবালকে বললেন তুমি আল্লাহর সাথে শরীক করবে না। যদিও কাফেররা মুশরিকরা তোমাকে হত্যা করে অথবা জানিয়ে পুড়িয়ে দেয়। নবীজি কি বললেন? যদি কাফেররা তোমাকে হত্যাও করে, তোমাকে জানিয়ে পুড়িয়ে দেয়, তারপর আল্লাহর সাথে শিরিক করবে না। যেমন হযরত বেলালকে যখন হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে কেসরি কাফেররা বলেছিল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সে বলছে আমি কখনো করব না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি এই স্বীকৃতি দিয়েছিলেন। নবীজি বললেন মুআয ইবনে জাবালকে দ্বিতীয় আদেশটি করলেন হে মুআয ইবনে জাবাল তুমি তোমার পিতামাতা অবাধ্য হবে না। যুবক ভাইদেরকে বলছি, বর্বরের আনন্দকে বলছি, আপনার বাড়িতে বাবা মা আছে, আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা, আপনার বাবাকে যেমন ভালোবাসে শ্বশুর শাশুড়িকে সেভাবে ভালোবাসতে হবে। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন তুমি তোমার পিতামাতা অবাধ্য হবে না। যদিও পিতামাতা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ধন সম্পদ না দেয়, তার কোনো পিতামাতা অবাধ্য হওয়া যাবে না। নবীজি সুন্দর করে বললেন যে বাবা মা থেকে আপনি পৃথিবীর জমিনে পাড়া দিলেন, এই পৃথিবীর জমিনের আলো দেখলেন, এই পৃথিবীর জমিনের আলো বাতাস আপনি উপভোগ করলেন, বাড়ি পেলেন, ঘর পেলেন, জমি জমা পেলেন, এই বাবা মাকে আপনি বলে যেতে পারেন না। নবীজি বললেন 3 নম্বরে তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় তার কাছে আল্লাহর জিম্মা উঠিয়ে নিয়ে যান। অর্থাৎ যে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তার সে যে আল্লাহর বান্দা এটা আল্লাহ স্বীকার করে ফেলেছে, আল্লাহর জিম্মা সে আস্তাগফিরুল্লাহ। তো আদম সন্তান নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। তারপরে 4 নম্বর বললেন তুমি কখনো মাদক সেবন করবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, হিরোইন খাবে না, ইত্যাদি খাবে না, সিগারেট, এগুলো সমস্ত কিছু মাদকের উৎপত্তিস্থল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো সমস্ত অশ্লীল কাজের কাজ। এই কাজ করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না। 5 নম্বর বলেন সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে না, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ তুমি করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃত গুনাহ করে আল্লাহ তার প্রতি রাগ হয়ে যায়। গুনাহ করা যাবে, ইচ্ছাকৃতভাবে গুনাহ করা যাবে না। 6 নম্বর বললেন জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। যদিও সকল মানুষকে হত্যা করা হচ্ছে কিন্তু জিহাদের ময়দানে মুখ পেতে গুলি গ্রহণ করতে হবে, মুখ পেতে অস্ত্র গ্রহণ করতে হবে, কিন্তু পলায়ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু। তারপরে 7 নম্বর বললেন কোথায় যদি মহামারী হয়, যেমন আমাদের করোনা হয়েছিল, নবীজি বললেন তোমার বাড়ি বশিরপুর, করোনা হয়েছে তোমার বাড়ি চাঁদিনা অথবা তোমার বাড়ি চাঁদপুর, তুমি বশিরপুর থাকো, তুমি বশিরপুর থেকে তুমি তোমার চাঁদপুরে যেতে পারবে না, তুমি বশিরপুরে অবস্থান করতে হবে। কারণ এখানে করোনা হয়েছে, এখানে মহামারী হয়েছে, তুমি এখানেই থাকতে হবে। তুমি এখান থেকে ওইখানে ওই তোমার যে চাঁদপুরে বাড়ি এখানে যাওয়া যাবে না। বিষয়টি বিশুদ্ধ করে বলে দিলেন। তারপরে 8 নম্বর বলেন তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে সক্ষম ব্যয় করবে। সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা ইনকাম অনুযায়ী তোমার পরিবারের টাকা পয়সা তুমি ব্যয় করতে হবে। তারপরে 9 নম্বর বলেন পরিবারের ছেলে মেয়ে যারা হয়েছে তাদের থেকে শাসন উঠিয়ে নিবা না, শাসন উঠে নেওয়া যাবে না। যদি শাসন উঠিয়ে নেয় আপনার ছেলে হাই
সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াজিব জামাতে 10টা পয়েন্টে কথা বলবেন। বন্ধুগণ, তিরমিজির একটি হাদিস রয়েছে, হাদিসটি